5200 ভোটার আবেদন করেছেন, যে এটা সরকারি চাকরিজীবী এবং বিদেশি সব মিলে 5200 ভোটার আবেদন করেছেন। তারা কিন্তু এই ইলেকশনে ভোট দিবেন এবং তাদের ভোটটা হবে পোস্টাল ব্যালটের মাধ্যমে। পোস্টাল, তারা কিন্তু কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না। ভোট কেন্দ্রে যদি 5200 লোক যায়, তারা কিন্তু ভোট দিতে পারবেন না। তাদের ভোট দিতে হবে পোস্টাল ব্যালটের মাধ্যমে এবং এটার কেন্দ্র হচ্ছে আমার কার্যালয়। এই অফিসেই এটার পোস্টাল ব্যালট গুলো জমা হবে এবং এখানে 12 তারিখে 4:30টার পরে এটা গণনা করা হবে। এই জন্য আপনাদের সবার কাছ থেকে, যারা প্রার্থী আছেন, সম্মানিত প্রার্থীরা আছেন, সবার কাছে একজন করে আমরা এজেন্টের নাম চেয়েছি, যে এজেন্টরা ওই গণনার সময় ওই দিন উপস্থিত থাকবে। ঠিক আছে, এজেন্টের নামটা আজকে না পারেন আর কালকে আপনারা একটু পাঠিয়ে দিবেন, অথবা আমরা একটা টাইম দিয়ে দিছি, ওই টাইমের মধ্যে আপনারা পাঠিয়ে দিবেন, তারা যেন উপস্থিত থাকে গণনার সময়। আর ফলাফল পরিবেশন কেন্দ্র হবে এখানে রিটার্নিং অফিসারের দপ্তর। এইখান থেকে ফলাফল পরিবেশন করা হবে। আমাদের নির্বাচনী মালামাল বিতরণ করা হবে, বিভাগীয় কমিশনার স্যারের নিস্তালা থেকে মালামাল বিতরণ করা হবে, বাট ইলেকশনের ফলাফল পরিবেশনটা এখান থেকে ঘোষণা করা হবে। এই চিঠিটাও আপনাদের কাছে আমরা একটু দিয়ে দিয়েছি। পোলিং এজেন্টের বিষয়টা বলছি কিছুটা। পোলিং এজেন্ট আপনারা প্রত্যেক কক্ষের জন্য একজন করে পোলিং এজেন্ট দিতে পারবেন। প্রত্যেক প্রার্থীর প্রতি কক্ষের জন্য একজন করে পোলিং এজেন্ট দিতে পারবেন এবং নির্বাচনী এজেন্ট হবে একজন, পুরা আসনের জন্য একজন হবে। মানে প্রার্থীর যে সুযোগ সুবিধা পায়, প্রার্থীর যে যোগ্যতা, সেম যোগ্যতা সম্পন্ন ব্যক্তির নির্বাচনী এজেন্ট হতে পারবেন। আর পোলিং এজেন্ট আপনারা একজন করে দিতে পারবেন। এটা সকালবেলা প্রিজাইডিং অফিসারের কাছে জমা দিতে হবে, সকাল 7:30টার আগে। প্রিজাইডিং, এবার এটা পোলিং এজেন্ট কিভাবে নিয়োগ করতে হবে, এটার একটা ফর্ম আছে। এই ফর্মটা আপনাদের প্রত্যেকের ফাইলে এটা আমরা দিয়ে দিচ্ছি। ওইটা আপনারা ফটোকপি করে প্রিজাইডিং অফিসার বরাবর একটা দরখাস্ত করে আপনারা ওখানে জমা দিতে পারবেন। প্রিজাইডিং অফিসারের কাছে জমা দিলে উনি তখন একটা তাকে কার্ড দিয়ে দিবে। কিন্তু আপনাদের কাছে একটু বিনীত অনুরোধ, যে আপনারা যখন এই পোলিং এজেন্ট কেন্দ্রে পাঠান, তখন তারা কিন্তু অনেক খালি হাতে চলে যায়। তার কাছে কিন্তু ভোটার লিস্ট দিয়ে দিতে হবে, না হলে সে এটা যাচাই করতে পারবে না। ভোটার লিস্ট দিয়ে দিতে হবে, প্লাস হচ্ছে আপনাদের দলীয় যে মার্কা, ওই মার্কার কোনো কিছু কিন্তু সে নিয়ে যেতে পারবে না। এখানে অনেকে গিয়ে বিভিন্ন মার্কার গলায় ঝুলাই রাখে কিংবা বুকের মধ্যে ঝুলাই রাখে, এটা কিন্তু হবে না। প্রিজাইডিং অফিসার তাকে একটা পরিচয় পত্র দিবে, ওই পরিচয় পত্রটা সে শুধু বুকের ঝুলাই রাখবে। এটার জন্য আমরা একটু খেয়াল করি। আর আমরা 115টা কেন্দ্র আছে আমাদের খুলনা 3-এ, সবাই আমরা জানি যে 115টা কেন্দ্রেই কিন্তু ফলাফল কেন্দ্রে ঘোষণা করা হবে। এটা কিন্তু রিটার্নিং অফিসারের কিংবা সহকারী রিটার্নিং অফিসারের এখানে এনে ঘোষণা করার কোনো সুযোগ নাই। এটা প্রত্যেকটা কেন্দ্রে রেজাল্ট ঘোষণা করা হবে এবং রেজাল্ট ওইখানে দুইটা রেজাল্ট শিট, একটা হলো গণভোটের রেজাল্ট শিট আর একটা হলো জাতীয় সংসদ নির্বাচনের রেজাল্ট শিট। দুইটাই ওইখানে আমরা নোটিশ বোর্ডে কিংবা দেয়ালের মধ্যে টানিয়ে দেওয়া হবে এবং আপনাদের যারা এজেন্ট থাকবে ওই এজেন্টদের কাছে দিয়ে দেওয়া হবে। আমাদের বর্তমানে আমাদের আচরণবিধির একটা প্রেজেন্টেশন আপনারা দেখবেন, ওখানে বলে দেওয়া হবে যে আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রচারণা করতে পারবেন, অসুবিধা নেই, কিন্তু আপনার কোন আইডি থেকে এই প্রচারণা গুলা হচ্ছে ওই আইডি নাম্বার গুলো আমাদের কাছে দিতে হবে, যেন আমাদের অফিস থেকে কিংবা আমাদের নির্বাচন কমিশন থেকে এগুলা মনিটরিং করতে পারে। আপনার আইডি দিলেন 5টা, এই 5টা থেকে আপনি আপনার প্রচারণা চালাতে পারবেন সোশ্যাল মিডিয়াতে, অসুবিধা নেই, কিন্তু আইডি নাম্বার গুলো আমাদের দিতে হবে, আমাদের জানাইতে হবে। রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসারের দপ্তরে আপনারা কিন্তু এআই ব্যবহার করতে পারবেন না। এটা শুধু কোন ধরনের এআই ইউজ করা যাবে না কোনো প্রার্থী, এটা জন্য আমরা কেউ না করি। এটা আমাদের আচরণ বিধিতেও কিন্তু এই জিনিসটা আমাদের নিষেধাজ্ঞা আছে, এটা করা যাবে না। আর নির্বাচন পরবর্তী যে 48 ঘন্টা, যে আপনার এই 48 ঘন্টার মধ্যে আপনার পোস্টার কিংবা আপনি যে বিলবোর্ড করবেন, এগুলো সব আপনার নিজ দায়িত্ব অপসারণ করে ফেলতে হবে। এটা কিন্তু সিটি কর্পোরেশনও করবে না, অন্য কেউ করবে না, আমরাও করবো না। আপনি যেখানে বিলবোর্ড লাগাইতে পারবেন অসুবিধা নাই, আপনি লিফলেট করতে পারবেন, ব্যানার করতে পারবেন, অসুবিধা নাই, পোস্টার করতে পারবেন না। কিন্তু এগুলো নির্বাচন পরবর্তী 48 ঘন্টা, মানে 12 তারিখ থেকে 48 ঘন্টার মধ্যে এগুলো আপনাকে নিজ দায়িত্বে একটু অপসারণ করতে হবে। মনিটরিং টিমের একজন করে আমরা রিটার্নিং অফিসারের নেতৃত্বে একটা মনিটরিং টিম হবে। ওই টিমের কাজ হচ্ছে যে এই খুলনা 3-এর এরিয়ার ভিতরে আমাদের আচরণ বিধি যথাযথভাবে প্রতিপালন হচ্ছে কিনা অথবা কোথাও ভাইলেশন হচ্ছে কিনা এগুলা দেখা।
এটার জন্য আপনাদের প্রত্যেক প্রার্থীর কাছ থেকে একজন করে আমাদের প্রতিনিধি দিতে হবে। আমরা 10 জন প্রার্থীর কাছে 10 জন প্রতিনিধি নিয়ে আমার নেতৃত্বে একটা কমিটি করা হবে। এটা সপ্তাহে একদিন অথবা 2 দিন আমরা বসে মিটিং করব যে কোথাও কোনো আমাদের ব্যত্যয় হচ্ছে কিনা, হলে আমরা সাধারণভাবে এগুলো আমরা একটা ব্যবস্থা নিতে পারি। প্রার্থীর বিষয়টা আমাদের 10 জন ছিল, গতকালকে আমরা একটা আপিল শুনানির একটা সিদ্ধান্ত পেয়েছি। এটা একটু নিশ্চিত হয়ে আব্দুর রব মোল্লা নামে একজন আসছেন, ওনারটা হয়তো বা আমাদের বৈধ হবে, উনিও এই প্রার্থীর তালিকা অন্তর্ভুক্ত হবে না। মিছিল সমাবেশ, যে কোনো ধরনের মিছিল, কাইন্ডলি প্লিজ এই জিনিসটা আমি একটু সবার কাছে বিনীত অনুরোধ করব যে কোনো ধরনের মিছিল সমাবেশ কিন্তু নিষেধ, ঠিক আছে? কোন ধরনের মিছিল, শোডাউন, মোটরসাইকেল মহড়া এগুলা কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ। এটা আমরা সবার কাছে একটু বিনীতভাবে অনুরোধ করতেছি যে এই জিনিসটা যেন আমরা মেনে চলি। কোন ধরনের আর পদসভা যদি আপনি করতে চান কোথাও, আমি একটি রাজনৈতিক দলের প্রার্থী, আমি এক জায়গায় গেলে একটা পদসভা করবো, ঠিক আছে, ওটা আমরা করতে পারি। তবে কোন ধরনের রাস্তা প্রতিবন্ধকতা হয়, জনগণের চলাচলের অসুবিধা হয়, এরকম কোনো কিছু করা যাবে না। আর অবশ্যই এটা 48 ঘন্টা আগে রিটার্নিং অফিসারকে অথবা পুলিশকে লিখিতভাবে ইনফর্ম করতে হবে যে আমি অমুক জায়গায় একটা পদসভা করতে চাই, আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবে অথবা আমার সিনিয়র নেতৃবৃন্দ আসবে, তাদেরকে নিয়ে আমরা একটা পদসভা করতে চাই। সেখানে আপনি সর্বোচ্চ 3টা মাইক ব্যবহার করতে পারবেন, এর বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। সিটি কর্পোরেশন সরকারি কোন স্থাপনা, যেমন সিটি কর্পোরেশনের বিলবোর্ড, এগুলো কিন্তু ইউজ করা যাবে না আপনার নির্বাচনের কাজে। যদি কেউ করে থাকেন এটা কিন্তু আসলে মানে এটা সরাই ফেলতে হবে, যে সিটি কর্পোরেশনের বিলবোর্ড সরকারি স্থাপনা, এটা ব্যবহার করা যাবে না। নির্বাচনী ক্যাম্পের কথা বলা আছে, এটা প্রেজেন্টেশন আপনারা দেখবেন, তারপরে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আপনার আমার 15টা ওয়ার্ড আর 2টা ইউনিয়ন, তার মানে প্রত্যেক ওয়ার্ডের জন্য আপনি একটা করে ক্যাম্প করতে পারবেন, নির্বাচনী ক্যাম্প প্রত্যেক ওয়ার্ডের জন্য একটা, আর আপনার কেন্দ্রীয় একটা